চলে আসবে, এমন ভাবে শক্ত হয়ে সাপ ওই স্বর্ণের সঙ্গে আটকিল। সে তো আর ছুটতে পারে না, চেষ্টা করলো, অবশেষে মনে মনে তওবা করলো, রব্বুল আলামিন আমি আসলে বুঝতে পারিনি, আমি তওবা করলাম আর কোনোদিন এমন ধরনের ব্যক্তির ঘর থেকে চুরি করব না, আমি চুরি ছেড়ে দিব, আমার হাতকে এই স্বর্ণ থেকে ছুটিয়ে দেন। তখন তার হাতটা স্বর্ণ থেকে দূর সরে গেল, আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এখন উনি ঘর থেকে বের হয়ে আসবে, দেখতে পাইল যে টেবিলের উপরে একটি স্বর্ণের টুকরা। ভাবলো যে বড়টা যেহেতু আমি নিতে পারলাম না, ছোট টুকরাটা যাওয়ার সময় হাতে করিয়ে নিয়ে যাই। ওইটার মধ্যে যখন ধরল চোর ব্যক্তি, হাত এমন ভাবে শক্ত হয়ে গেল লোহার মতো, নড়াচড়া করাতে পারে না। এখন উনি মনে মনে তওবা করে, রব্বুল আলামিন আপনার কাছে আমি তওবা করি আর কোনদিন আমি চুরি করব না, একেবারে ছেড়ে দিব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের খবর জানেন। ইয়ালামু সিররা বিযাতিস সুদূর, আল্লাহ ভালো করিয়া মানুষের অন্তরের বেদি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কতটুকু নিকটে অবস্থান করেন। আল্লাহ ফরমান মানুষের কতটুকু নিকটের খবর আল্লাহ তাআলা রাখেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘাড়ের যে দুটো শাহরগ আছে, আল্লাহ ফরমান মানুষের ওই শাহরগের চাইতেও আরো অতি নিকটে আমি আল্লাহ বান্দার মধ্যে অবস্থান করে থাকি। তাহলে মানুষের খবর ভালো করে আল্লাহ রাখে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছে, আল্লাহ আর জীবনে চুরি করব না, ছেড়ে দিব। কিন্তু না, তার তওবা আল্লাহ তো অন্তরের খবর জানেন। সে ছুটার জন্য, এই স্থান থেকে সে বেঁচে যাওয়ার জন্য এই কথা বলতেছে। যখন ওই চোর ব্যক্তির হাত ছুটে নেয়, ওই ব্যক্তি চিৎকার মারলো, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে শাহজালাল সাপ আমাকে আটকিয়ে রেখেছে, উনি আমাকে বেঁধে ফেলেছে, উনার ঘরে আমাকে আটকিয়ে রেখেছে। চিল্লানি যখন দিল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম উনার ভেঙে গেল। উনি জাগ্রত হইয়া দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন ভাবে তার হাত দিয়ে স্বর্ণের মধ্যে ধরে দাঁড়িয়ে আছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, কি হয়েছে তোমার, তুমি চিল্লাইলে কেন? ওই চোর ব্যক্তি বলল, হুজুর আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আপনি যে তোমার আল্লাহর ওলি, আমি এই জিনিস আমি অনুধাবন করতে পারি নাই। ওগো আল্লাহর ওলি, আমি এই স্বর্ণের মধ্যে হাত দিয়ে এই সাদের মধ্যে আটকা পড়ে গেছি, আপনি আমার হাতকে এই স্থান থেকে ছুটিয়ে দেন। ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাতের মধ্যে ধরলেন আর বললেন, যাও, তুমি চলে যাও। তার হাত তুমি অটোমেটিক ছুটে গেল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সে যায় না, এখন কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন যে, তুমি কান্নাকাটি করতেছো কেন, যাও না কেন, তোমাকে তো আমি বিদায় দিয়ে দিয়েছি, তুমি যাও। ওই ব্যক্তি বললেন, ওগো আল্লাহর ওলি, না আমি আপনার কাছ থেকে যাব না, আমি আপনার মতো একজন এত বড় আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করেছি, আমি এত বড় অন্যায় আর ভুল করেছি,
এই ভুল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় মাফ দিবে না। আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন আপনার মতো ওলির সঙ্গে আর এমন বেয়াদবি করব না। শাহজালাল আমার রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো তোমাকে মাফ দিয়েছি, যাও তুমি এখন চলে যাও। আবার বলল, না না, আমি আপনার হাত ধরে তওবা করতে চাই। শাহজালাল আমার রহমাতুল্লাহ আলাইহি হাত ধরে তওবা করলো। শাহজালাল আমার রহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে যাওয়ার জন্য ওই চুর ব্যক্তিকে বলতেছে, চুর ব্যক্তি বলে যে না, আমি যাব না। তাহলে তুমি কি করবে? সে কান্নাকাটি করতেছে আর বলতেছে, ওগো আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি, আপনাকে আমি চিনতে পারি না, আমি বুঝতে পারি নাই। আপনার মতো একজন এত বড় আল্লাহর ওলির সঙ্গে যে আমি অন্যায় করেছি, এত বড় ভুল করেছি, আমি আপনাকে ঘুম থেকে চিল্লানি দিয়ে জাগ্রত করলাম, আপনার ঘরের মধ্যে আমি চুরি করার জন্য আসলাম। ওগো আল্লাহর ওলি, মহান আল্লাহ আমার এই অন্যায় মাফ করবেনি, এই গুনাহ আল্লাহ আমাকে মাফ করবেনি। এই যে অপরাধ আমি করেছি, আমার মনকে তো আমি বুঝাইতে পারতেছি না। শাহজালাল আমার রহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূল ব্যক্তি যাও, আমি যেহেতু তোমাকে মাফ করে দিয়েছি, মহান আল্লাহ রব্বুল আলামিনও তোমাকে মাফ করে দিবে। ওই ব্যক্তি